জলপাই হচ্ছে অতিথি পাখির মতো, কয়েকদিন থাকবে তারপর আর খুঁজে পাবেন না। তাই জলপাই শেষ হওয়ার আগেই মজাদার এই আচারটি বানিয়ে রাখুন। আমি এখানে জলপাই করার জন্য প্রায় 1.5 কেজির মতো জলপাই নিয়েছি। আর জলপাইটা আমি মাংসটা থেকে বিচিটা সম্পূর্ণ আলাদা করে নিয়েছি, আর মাংসটা এই যে কুচি কুচি আলুর মতো কেটে নিয়েছি। এভাবেই কেটে নেবেন। এইভাবে আচার করলে এটার স্বাদ অন্যরকম হয়। আচার করার ঝামেলা মনে করে অনেকে আচার করতে চান না। আমি যেভাবে আচারগুলো করি, আরও আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এটা খুবই সহজ। তো পরে ভাবলাম যে এখানে 2-1টা বিচি অ্যাড করি, খেতে ভালো লাগবে। তো তার জন্য সবগুলো বিচি না দিয়ে এখানে আমি প্রায় 10-12টা বিচি দিয়ে দিয়েছি। তো যাই হোক, প্রথমে দেখলেন আমি কিছু সরিষার তেল দিয়েছি। হালকা গরম হওয়ার পর আমি সরাসরি এখানে জলপাইটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। তারপরে এই তো এখানে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন বাটা। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচারের রেসিপি দিতে দিতে আমার ইন্ট্রো দিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আমি এখানে প্রায় অনেকগুলা ধনিয়া পাতা ব্লাইন্ড করে নিয়েছি। এই আচারের মূল যে সিক্রেট সেটা হয়েছে এই ধনিয়া পাতা এভাবে ব্লাইন্ড করে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারাও দিয়ে দিবেন, দেখবেন এটার স্বাদ অন্যরকম হবে। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো হোয়াইট ভিনেগার অ্যাড করেছি, আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে। তারপরে এখানে আচারের টক কমানোর জন্য 1 কাপের মতো চিনি অ্যাড করেছি। এই তো প্রায় সব মশলা কিন্তু দেওয়া এখানে শেষ। আপনারা দেখেছেন আমি এখানে কোনো বাটা রসুন অ্যাড করিনি, তাই আস্ত কিছু রসুন এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এই তো এই ছিল আচারের মশলাগুলা। এই মশলাই কিন্তু আচারগুলা খেতে খুবই ভালো লাগবে। কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ছিঁড়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। আমার জলপাইটা কিন্তু পাকা ধরনের ছিল। আপনাদের জলপাই যদি কাঁচা হয়ে থাকে তাহলে আপনারা 10 মিনিটের জন্য রান্না করবেন। তো আচারটাতে আমি তারপর আবার বেশি করে সরিষার তেল গরম করে সেখানে ঢেলে আচারটা রেখে দিয়েছিলাম। যেহেতু এটা তেলের আচার, তেলের মধ্যে ডুবানো থাকবে, তাই অতিরিক্ত তেলটা দেওয়া। তো বুঝতেই পারছেন কত সহজে আচারটা দেওয়া হয়ে গিয়েছে। কথা দিচ্ছি এই আচার সহজেই নষ্ট হবে না। খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে, ডালের সাথে এই আচারটা খেয়ে দেখবেন, খেয়ে দুর্দান্ত লাগবে। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন সবার নিকট অনুরোধ রইল, কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আচার ভালো রাখার জন্য অবশ্যই কাচের বয়মে আচার সংরক্ষণ করবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।